এই ভিডিওতে ক্লাস 10-এর কোষে দেখি 24 অর্থাৎ পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত লেসনের 10 আর 11 নম্বরের অঙ্ক দুটো সলভ করে দেওয়া হয়েছে। আর এছাড়াও আমরা ক্লাস 10-এর গোটা বইয়ের সমস্ত অঙ্ক সলভ করে দিচ্ছি, যার লিঙ্ক ডিসক্রিপশনে আছে। আর যে লেসনগুলো এখনও সলভ করা হয়নি সেগুলোও ধীরে ধীরে সলভ করে দেওয়া হচ্ছে। নেক্সট হচ্ছে 10 নম্বর, বলেছে ও কেন্দ্রীয় যে কোনো একটি বৃত্তের এ ও বি একটি ব্যাস এবং বৃত্তের উপর সি যে কোনো একটি বিন্দু। এবার এসি বিসি এবং ওসি যুক্ত করে দেখায় যে এখানে তিনটে জিনিস আমাদের প্রুভ করতে বলেছে। তাহলে ফার্স্টে যে হিসেবে আছে ইনস্ট্রাকশন, সেইভাবে আমরা ছবিটা এঁকে নিই। ও কেন্দ্রীয় একটি বৃত্তের, তাহলে এটা হচ্ছে আমার ও কেন্দ্রীয় বৃত্ত, এর এ ও বি একটা ব্যাস, তাহলে এটা হচ্ছে আমার এ ও বি ব্যাস। এ ও তো আগে থেকেই আছে, বি বলেছে বৃত্তের উপর কোনো একটা বিন্দু সি, তাহলে ধরে নিই এটা হচ্ছে বৃত্তের উপর বিন্দু সি। এবার বলেছে এসি বিসি এবং ওসি যুক্ত করা হলো। ওটা এই পারে লিখি তাহলে সুবিধা হচ্ছে, কারণ লাইনটার মাঝে আসছে। তাহলে এই হচ্ছে আমার ছবি। এর ফার্স্ট যেটা আমাদের প্রুভ করতে বলেছে সেটা কি বলেছে, বলেছে ট্যান এবিসি সমান সমান কট এসিও। এখানে খেয়াল রাখবে কোন দুটো কোণের কথা বলেছে। কোণ বলেছে ট্যান এবিসি অর্থাৎ এই কোণটা, আর একটা হচ্ছে এসিও অর্থাৎ এই কোণটা। তাহলে এই দুটো কোণের মধ্যে আমাদের সম্পর্ক আগে প্রতিষ্ঠা করতে হবে, তারপর আমরা প্রুভের দিকে আসবো। শর্ট ফার্স্টে এই ত্রিভুজটার দিকে যদি আমরা তাকাই, ত্রিভুজটার মধ্যে আমরা দেখছি এই কোণটা, এই কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, কারণ এ ও বি তার ব্যাস। আর আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয়। তাহলে সেই ধরুন এই ত্রিভুজটার তিনটে, এই ত্রিভুজ বলতে এবিসি ত্রিভুজের কী দাঁড়াচ্ছে, ত্রিভুজ এবিসি এর, আমরা জানি যে কোনো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। ত্রিভুজ এবিসি এর তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখানে হচ্ছে এসিবি প্লাস সিএবি প্লাস সিবিএ ইকুয়ালস টু 180 ডিগ্রি। তার মধ্যে এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ এসিবি, সেই জন্য এটার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি, প্লাস সিএবি প্লাস সিবিএ 180 ডিগ্রি। এখানে ব্র্যাকেটে ডিটেলসে কারো লেখার ইচ্ছা থাকলে বা আপাতত এখন তোমাদের খাতায় নোট করলে, যারা নোট করছো তারা অবশ্যই লিখে নাও, যেহেতু কোণ এসিবি অর্ধবৃত্তস্থ কোণ। আর আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সবসময় 90 ডিগ্রি হয়। তারপর এখানে আমরা এই দুটো কোণের মধ্যে কি সম্পর্ক পাচ্ছি, সম্পর্ক পাচ্ছি এই যে সিএবি প্লাস সিবিএ ইকুয়ালস টু 180। এই 90টা এখানে প্লাস অবস্থায় আছে, এই সাইডে এলে মাইনাস হচ্ছে, -90, অর্থাৎ সিএবি প্লাস সিবিএ ইকুয়ালস টু 90 ডিগ্রি, অর্থাৎ এই দুটো কোণ পরস্পর পূরক কোণ। তো ইকুয়েশনটাকে আমরা ইকুয়েশন 1 নাম দিয়ে রাখি। কিন্তু এখানে আমাদের কাজ সম্পূর্ণ হয়নি, আমাদের সম্পর্ক আনতে হবে এই কোণটার সাথে এই কোণটার। ফার্স্ট 1 নাম্বার, রোমান নাম্বার 1 অ্যান্সারে আনার প্রুভ করার জন্য। তাহলে ফার্স্টে আমরা প্রুভ করলাম যে এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। এবার এই ত্রিভুজটা যদি দেখি, এ ও সি ত্রিভুজ, এখানে লিখব ত্রিভুজ এ ও সি এর, আমরা যদি এই ত্রিভুজটা দেখি অর্থাৎ ত্রিভুজ এ ও সি, এই ত্রিভুজটার এই বাহুটা সমান, কারণ উভয় বৃত্তের ব্যাসার্ধ। আর আমরা জানি কোনো ত্রিভুজের দুটো বাহু সমান হলে তাদের অপোজিট কোণ দুটো সমান হয়, সেই ধরুন এই কোণটা আর এই কোণটা সমান হবে। এই জিনিসটা লিখে নেওয়া যাক, ত্রিভুজ এ ও সি এর এও ইকুয়ালস টু ও সি বৃত্তের ব্যাসার্ধ। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে প্রত্যেকটা জিনিস ডিটেলসে লিখে করছি, তোমরা চাইলে এই ব্র্যাকেটের জিনিসগুলো না লিখলেও তেমন অসুবিধা হয় না। তাহলে যেহেতু এই দুটো বাহু সমান, সুতরাং এদের অপোজিট কোণ অর্থাৎ কোণ ওএসি সমান সমান কোণ ওসিএ বা এসিও। এসিও লিখলাম এই জন্য কারণ বইয়ে এসিও দিয়ে উল্লেখ আছে, বুঝতে সুবিধা হবে। না ছাড়া কোণ তো দুটো একই। এবার ওএসি যে কোণটা, ওএসি এই কোণটাও যা, সিএবি এই কোণটাও তাই, তোমরা বুঝতেই পারছো। তাহলে ওএসির জায়গায় আমি লিখতেই পারি সিএবি ইকুয়ালস টু এসিও। তাহলে সিএবি সমান সমান এসিও। এবার 1 নং সমীকরণে আমরা কি পাচ্ছি, 1 নং থেকে পাচ্ছি এই
এখানে সিএবি ছিল, সিএবি যে আমরা এসিও পুট করি, তাহলে আমরা লিখছি এসিও প্লাস সিবিএ ইকুয়ালস টু 90 ডিগ্রি। এটাই ছিল আমাদের উদ্দেশ্য, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমষ্টি 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণ দুটো পরস্পরের পূরক কোণ। তাহলে আমরা এখানে লিখতেই পারি এমনটা যে অতএব কোণ সিএবি বা কোণ এবিসি, সিএবি আর এবিসি একই কোণ, কেউ কনফিউজ হয় না। এবিসি আমি এই কারণে লিখলাম কারণ আমাদের কোয়েশ্চেনে এবিসি দিয়ে আছে তাই। তাহলে এখানে আমরা লিখতে পারি এবিসি সমান সমান 90 মাইনাস এসিও। এটাই আমাদের কাজে লাগবে। ফার্স্ট থেকে আশা করি কারো কিছু বুঝতে অসুবিধা হয়নি। এবার আমরা রোমান নাম্বার 1-এ আসবো। কোয়েশ্চেনটা কি বলেছে, বলেছিল আমাদের প্রুভ করতে হবে tan ABC সমান সমান cot ACO। তোমরা দেখতে পাচ্ছ, তাহলে 1 নং আমি এখানে সলভ করছি tan ABC। তাহলে tan ABC কে আমি কি লিখতে পারি না এমনটা যে tan 90 মাইনাস ACO, কারণ ABC ইকুয়ালস টু 90 মাইনাস ACO আমি এখনই প্রুভ করলাম। আর আমরা জানি tan 90 মাইনাস থিটা মানে কি cot থিটা পুরক কোণের ফর্মুলা ওয়াইজ, তাহলে এটাকে লিখতে পারি cot ACO। তাহলে ঠিক যেটা আমাদের প্রুভ করতে বলেছিল সেটা আমরা প্রুভ করে ফেললাম। তাহলে রোমান নাম্বার 1 প্রুভড। নেক্সট এখানে রোমান নাম্বার 2-এ বলেছে যে সাইন স্কোয়ার বিসিও ও সাইন স্কোয়ার এসিও সমান সমান 1 আমাদের প্রুভ করতে। তাহলে আমাদের যে দুটো কোণ বলেছে বিসিও আর এসিও, এদের মধ্যে সম্পর্কটা একটু এখানে দেখে নেব ছবিতে। বিসিও অর্থাৎ এই কোণটা বিসিও, দুটো দাগ দিই যেন বুঝতে সুবিধা হয়, আর এসিও হচ্ছে এই কোণটা। তো আমরা আগেই জানি কোণ এসিবি অর্থাৎ এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি। তাহলে সেই ধরুন আমরা লিখতে পারছি, এটা যেহেতু রোমান নাম্বার 2 তো সেকেন্ড দিয়ে কোণ এসিবি ইকুয়ালস টু 90 ডিগ্রি। আগে একবার উল্লেখ করেছে অর্ধবৃত্তস্থ কোণ, তো আবার উল্লেখ করার প্রয়োজন নেই। আর এসিবিকে আমরা ভেঙে ফেলতে পারি এইভাবে, কোণ এসিও প্লাস কোণ বিসিও ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে এই দুটো পরস্পর পূরক কোণ হচ্ছে, তো এখান থেকে আমরা লিখে নিই কোণ এসিও সমান সমান 90 মাইনাস কোণ বিসিও। এই সম্পর্কটা আমাদের কাজে লাগবে দ্বিতীয় কোয়েশ্চেনটা প্রুভ করার ক্ষেত্রে। দ্বিতীয় কোয়েশ্চেন আমাদের যেটা প্রুভ করতে বলেছে সেটা হচ্ছে এলএইচএস এ আমাদের আছে সাইন স্কোয়ার বিসিও, তবে লেখা যাক সাইন স্কোয়ার বিসিও প্লাস সাইন স্কোয়ার এসিও, এটা ইকুয়ালস টু 1 আমাদের প্রুভ করতে বলেছে। তাহলে আমরা ফার্স্টে সাইন স্কোয়ার বিসিওটাকে সাইন স্কোয়ার বিসিও রাখি, এই সাইন স্কোয়ার এসিওটাকে আমরা যেহেতু একটু আগে লিখলাম এসিও সমান সমান 90 মাইনাস বিসিও, তাহলে এসিওর জায়গায় লেখাই যায় 90 মাইনাস বিসিও। তাহলে আগের টার্মটা সাইন স্কোয়ার বিসিও যেমনটা ছিল তেমনই রাখলাম। এখানে কি হচ্ছে সাইন 90 মাইনাস থিটা মানে কি কস, তাহলে এটাকে লিখতেই পারি কস স্কোয়ার বিসিও। যেহেতু সাইন 90 মাইনাস থিটা ইকুয়ালস টু কস থিটা হয়, সেই ধরুন সাইন স্কোয়ার 90 মাইনাস থিটা ইকুয়ালস টু কস স্কোয়ার থিটা হবে। আর এখানে থিটার জায়গায় বিসিও আছে, সেই ধরুন বিসিও। আর আমরা জানি সাইন স্কোয়ার বিসিও প্লাস কস স্কোয়ার বিসিও, বিসিওর যে কোনো মানের জন্যই 1। তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়ালস টু 1, এটা আমাদের প্রুভ করতে বলা হয়েছিল, এটা আমরা ইজিলি প্রুভ করে ফেললাম। নেক্সট হচ্ছে রোমান নাম্বার 3, বলেছে কোসেক স্কোয়ার সিএবি মাইনাস 1 ইকুয়ালস টু ট্যান স্কোয়ার এবিসি আমাদের প্রুভ করতে বলেছে। তাহলে করা যাক। এখানে যে দুটো কোণ বলেছে সেই দুটো কোণ যদি তোমরা দেখো, একটা সিবিএ একটা এবিসি, আমরা ফার্স্টেই প্রমাণ করেছি একটা সিএবি আর একটা হচ্ছে এবিসি, এই দুটো কোণ পরস্পর পূরক কোণ আমরা ফার্স্টেই প্রুভ করেছি, তো এটা আমরা ইউজ করতে পারবো। তার আগে যেটা আমাদের এলএইচএস টার্ম সেটা যদি টুকে নিই, সেটা এখানে বলেছে কোসেক স্কোয়ার সিএবি মাইনাস 1, এটা আছে আমাদের এলএইচএস টার্মে রোমান নাম্বার 3 এর। তাহলে কোসেক স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু আমরা কি জানি কট স্কোয়ার, কারণ কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, সেই ফর্মুলা থেকে যদি আমরা দেখতে চাই কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু কট স্কোয়ার হয়, সেই ধরুন এখানে আমরা কি পাচ্ছি কট স্কোয়ার সিএবি। এবার যেহেতু আমরা অলরেডি 1 নং সমীকরণে প্রুভ করেছি সিএবি প্লাস সিবিএ ইকুয়ালস টু 90 ডিগ্রি, তাহলে আমরা এই সিএবির জায়গায় লিখতেই পারি কট স্কোয়ার 90 মাইনাস
CBA, আর এখানে লিখবে 1 নং থেকে প্রাপ্ত। তাহলে এখানে দাঁড়াচ্ছে cot স্কোয়ার 90 মাইনাস সিএবি, আর আমরা পুরো কোণের ফর্মুলায় জানি cot 90 মাইনাস থিটা ইকুয়ালস টু ট্যান থিটা হয়। সেই ধরুন cot স্কোয়ার 90 মাইনাস থিটা ইকুয়ালস টু ট্যান স্কোয়ার 90 মাইনাস থিটা হবে, আর আমাদের এখানে থিটা হচ্ছে সিবিএ, তবে সিবিএ, তাহলে আমাদের এটাই প্রুভ করতে বলেছিল যে ট্যান স্কোয়ার সিবিএ, আমরা এটা প্রুভ করে ফেললাম। তাহলে LHS ইকুয়ালস টু RHS প্রুভড। আমাদের কোয়েশ্চেন নাম্বার 10 কমপ্লিট। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 11, বলেছে ABCD একটা আয়তকার চিত্র, AC যুক্ত করে প্রমাণ করি। ফার্স্টে রোমান নাম্বার 1টা আছে tan ACD ইকুয়ালস টু cot ACB। তাহলে ফার্স্টে আমরা চিত্রটা এঁকে নিই। 11 নম্বর বলেছে ABCD একটা আয়তকার চিত্র, তাহলে এই হচ্ছে আমাদের আয়তকার চিত্র ABCD। এখানে ওরা বলেছে যে এসিটা যুক্ত করি, তাহলে করা যাক যুক্ত এসি, যুক্ত করে নিলাম। এবার আমাদের রোমান নাম্বার 1-এ যেটা প্রুভ করতে বলেছে সেটা হচ্ছে এই যে ACD সমান সমান ACB। তাহলে কোন দুটো কোণকে বলছে? ACD অর্থাৎ এই কোণটা, আর ACB অর্থাৎ এই কোণটা। এই দুটো কোণের মধ্যে কি সম্পর্ক আছে যদি আমরা দেখতে চাই, তাহলে ফার্স্ট হচ্ছে এই কোণটা অর্থাৎ এই কমপ্লিট কোণটা, আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়। সুতরাং আমরা এখানে লিখতেই পারি কোণ BCD ইকুয়ালস টু 90 ডিগ্রি। ব্র্যাকেটে কেউ কারণ লিখতে চাইলে লিখতে পারো আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি বা সমকোণ। প্রতিটি কোণ সমকোণ। তাহলে এই কোণটাকে যে দুটো কোণ পাচ্ছি ভেতরে সেটা হচ্ছে একটা ACD, অন্যটা ACB। এই দুটো সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতেই পারি অতএব কোণ ACD সমান সমান 90 মাইনাস ACB। এটা বের করে নিলাম, এটা আমাদের কাজে লাগবে। তাহলে রোমান নাম্বার 1-এ ওরা বলেছে, অ্যাকচুয়ালি এখান থেকে স্টার্ট হয়ে গেছে তো এখানেই নাম্বারটা দিয়ে দিই। ওরা LHS-এ বলেছে tan ACD, তাহলে নি tan ACD, যেহেতু আমি একটু আগেই প্রুভ করলাম ACD সমান সমান 90 মাইনাস ACB, তবে এটাকে লিখতেই পারি tan 90 মাইনাস ACB। আর tan 90 মাইনাস থিটা মানে cot থিটা, অর্থাৎ এই ক্ষেত্রে cot ACB। ঠিক এটাই আমাদের প্রুভ করতে বলা হয়েছিল। তাহলে আমরা এটা প্রুভ করে ফেললাম। 1 নং প্রুভড, LHS ইকুয়ালস টু RHS। সেকেন্ড নাম্বারটা বলেছে tan স্কোয়ার CAD প্লাস 1 ইকুয়ালস টু 1/sin স্কোয়ার BAC। তাহলে কোন দুটো হচ্ছে? একটা CAD একটা BAC। তাহলে দেখা যাক কোন দুটো কোণ। CAD অর্থাৎ এই কোণটা, আর BAC অর্থাৎ এই কোণটা। তাহলে আগের মতো আমরা এটাতেও কি করব, আমরা লিখব কোণ BAD ইকুয়ালস টু 90 ডিগ্রি। BAD বলতে কোন কোণটা? এই কোণটা, কমপ্লিট কোণটা। কারণটা তো আগের মতোই, আয়তক্ষেত্রের প্রতিটি কোণ সমকোণ। এর BAD-কে আমরা এইভাবে ভেঙে লিখতে পারি একটা CAD আর একটা BAC। তাহলে একইভাবে আমি এখানে লিখতে পারি আবারও CAD সমান সমান 90 মাইনাস BAC। এটা বের করে রাখলাম কোন দুটোর মধ্যে সম্পর্ক। এবার LHS-এ আমাদের আছে রোমান নাম্বার সেকেন্ডেরটাই tan স্কোয়ার CAD প্লাস 1। তো আমরা জানি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। সেই ধরুন tan স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস টু কী দাঁড়ায়? sec স্কোয়ার থিটা। অর্থাৎ এখানে আমি পাচ্ছি sec স্কোয়ার CAD, কারণ আমাদের এখানে থিটার জায়গায় CAD আছে। এবার sec স্কোয়ার CAD যখন আমাদের হচ্ছে এটার মান, তাহলে এই sec স্কোয়ার CAD-কে যদি আমরা পুরো কোণের ফর্মুলা ফেলতে চাই, তার জন্য CAD ইকুয়ালস টু আমরা কি জানি? CAD ইকুয়ালস টু আমরা জানি 90 মাইনাস BAC। তো লিখে নিই এটাকে 90 মাইনাস BAC।
এর পূরক কোণের ফর্মুলায় sec 90 মাইনাস থিটা ইকুয়ালস টু কোসেক থিটা, অর্থাৎ sec স্কোয়ার 90 মাইনাস থিটা ইকুয়ালস টু কোসেক স্কোয়ার 90 মাইনাস থিটা। আর আমাদের এখানে থিটা হচ্ছে বিএসি। কিন্তু এখনও আমরা প্রুভ করিনি। কোসেক মানে কি আমরা জানি, কোসেক হয় সাইনের অনন্য। তো সেই ধরুন কোসেককে আমরা লিখতেই পারি 1/sin স্কোয়ার বিএসি। আর এটাই আমাদের প্রুভ করতে বলা হয়েছিল। কোয়েশ্চেনটা যদি আমরা দেখি 1/sin স্কোয়ার বিএসি, তাহলে আমরা এটা প্রুভ করে ফেললাম। তাহলে কোয়েশ্চেন নাম্বার 11 সলভ।